আপনি এখানে এসে আপনার অনুভূতি কেমন লাগছে? কি বলবো যে আমার কাছে এখানে এসে খুবই ভালো লেগেছে। মানে আমি এর আগেও একবার এসেছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এবার এসে যেন পরিপূর্ণ পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কুঠিবাড়ি আছে। আমরা সবাই জানি নওগাঁ সদরের আত্রাই থানাতে এই বাসাটা হচ্ছে অবস্থিত। এটার নাম হচ্ছে প্রতিসর, মানে এই এলাকাটার নাম হচ্ছে আমরা প্রতিসর বলে থাকি। কিন্তু এর আগে এসেছিলাম যখন খুবই বেশি ফাঁকা ছিল, মানুষজন ছিল না, আমার মনে হয়েছিল যে এটা পর্যটনের এরিয়া, কেন মানুষ নেই। বাট আজকে আমার কাছে এসে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স লাগছে, ভালো লাগছে খুব। পাশে আবার দেখলাম মেলা বসেছে, ওখানেও আরও অনেক মানুষ, মানে গ্রামের মেলা বললে যা হয় আর কি। বাট আজকে আবার যেটা হইতেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে মেলা, তো একটু অন্যরকম একটু সাংস্কৃতিক ভাবটা আছে আমরা জানি। আর আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার কবিতা বলেন, তার গান বলেন, এবং সব কিছুই আমার অনেক বেশি ভালো লাগে। আর আমাদের কবি কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল কবি। সো আমার কাছে মনে হয়েছে যে কুঠিবাড়ির অনুষ্ঠানটা আরও অনেক বেশি বড় হতে পারতো। অনুষ্ঠানটা পুরো আমার মনে হয়েছে যে পুরো বাংলাদেশ কেন আরও অন্য দেশেও যেন প্রচার হয় যে না, আমাদের নওগাঁ শহরে একটা কুঠিবাড়ি আছে, সেখানে অনেক বড় অনুষ্ঠান হয় এবং প্রতি বছর তার ওভারঅল এখানকার আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা কেমন দেখলেন? হ্যাঁ, আজকে আমি আইন শৃঙ্খলা বাহিনীর একটু দেখেছি, নিরাপত্তা দেখেছি। বাট আরও যদি বড় আকারে সেটা করা হয় তাহলে আরও অনেক মানুষ কিন্তু আসবে, কারণ এখানে সিকিউরিটির একটা প্রবলেমের জন্য অনেকে আসতে চায় না। তো আমি যেহেতু বললাম যে ইন্টারন্যাশনালভাবে যদি এটা ছড়ানো হয়, মানে প্রচার করা হয়, তাহলে বাংলাদেশ ছাড়াও কিন্তু অন্য দেশের মানুষজন আসবে, তাই না? সো আমাদের সেই ব্যাপারে নিরাপত্তার জন্য তো প্রশাসন লাগবে। থ্যাংক ইউ সো মাচ। ব্যক্তিগত একটি প্রশ্ন করতে চাই আপনাকে, আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো নওগাঁ থেকে কন্টেন্ট ক্রিয়েশন করছেন। আমরা জানি যে নওগাঁ একটা সীমান্তবর্তী জেলা, তো এই জায়গা থেকে চ্যালেঞ্জের জায়গাটা কি? চ্যালেঞ্জের জায়গাটা বলবো যে হচ্ছে নওগাঁতে এত বেশি কন্টেন্ট ক্রিয়েটর আগে ছিল না, এখন হয়েছে 2-3 জন হয়েছে। মানে 2-3 জন বলতে অনেকেই তো কন্টেন্ট করেন, কিন্তু আসলে ওই যে পপুলার ব্যাপারটা যেটা থাকে সেটার মধ্যে আমি বলবো 3 থেকে 4 জন আছে যারা র্যাঙ্কিংয়ে আছে। চ্যালেঞ্জিং ব্যাপারটা হচ্ছে ক্রিয়েটিভিটি, মানে যার মধ্যে যতটুকু ক্রিয়েটিভিটি আছে তারটা তো সবাই পছন্দ করবেই। আপনারা যেমন আমাকে অনেক ভালোবেসেছেন, আমি সামনে আগাচ্ছি, আরও আগাবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো চ্যালেঞ্জিং ব্যাপারগুলো তো আছে, মানে প্রত্যেকটা আপনি দেখবেন যে প্রত্যেকটা বিজনেস বলেন, চাকরি বলেন, সব কিছুতেই চ্যালেঞ্জের ব্যাপারটা থাকে। আর চ্যালেঞ্জ ছাড়া আসলে মানে ফাঁকা মাঠে যেমন ফুটবল খেলেও লাভ নেই, চ্যালেঞ্জ ছাড়া তো আসলে কোনো কাজ করেও মজা নেই, আমি এটাই বলবো। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশনে আপনার আসার পরিকল্পনাটা কিভাবে আসলো? বা আসলে আমার মনে হয়েছিল যে আমি একটা অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করবো, তার জন্য আমি মনে করেছি যে আগে আমার কন্টেন্ট ক্রিয়েট করা উচিত, তাহলে দর্শক আমাকে পছন্দ করবেন, তখন আমাকে ফলো হিসেবে আমাকে করবেন, ফলোয়ার হিসেবে তারা আমার পেজে জয়েন করবেন, তখন আমি অনলাইন একটা বিজনেস চালু করবো, সেখান থেকে আমার কন্টেন্ট ক্রিয়েট করা। বাট আমার আগে এরকম কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছে ছিল না, বাট এখন এত বেশি কন্টেন্ট ক্রিয়েটর ঘরে ঘরে, তার জন্য আমার ইচ্ছে হয়েছে যে আমি তো কিছু করতেই পারি, বিকজ আমি অনেক বেশি ঘুরি, অনেক ট্রাভেল করি। আপনারা হয়তো আমার পেজে ঢুকলে দেখতে পাবেন, আমার পেজের নাম হচ্ছে শাকিরাস টাইমসে, আপনারা ঢুকলে দেখতে পাবেন যে আমি দেশ বিদেশেও ঘুরে থাকি। আর আমি তো এমনিতে অনেক ট্যুর দিই, মাসে বা প্রতি 2 মাসেও আমি অনেক জায়গায় যেয়ে থাকি। তো তার জন্য আমার মনে হয়েছে যে যেহেতু আমি ঘুরছি, আমি যারা আমার ফলোয়ার থাকবেন তারা অনেক বেশি আমার ট্রাভেল থেকে বা ট্যুর থেকে ইনফরমেশন পাবেন। তাহলে কি বিজনেস প্ল্যান থেকেই কি আপনার যাত্রাটা শুরু? আমি খুবই তাড়াতাড়ি আপনাদের তো একটা বিজনেস স্টার্ট শুরু করে দিব। মানে আমার জাস্ট উদ্বোধন করার দেরি, আমার প্রোডাক্ট চলে এসেছে, আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আমার বিজনেসটা। ঠিক আছে, আমি এখনই বলছি না যে আমি কি দিয়ে স্টার্ট করছি। আচ্ছা, আর একটা প্রশ্ন, আপনি যে কন্টেন্ট ক্রিয়েটর, এখানে কন্টেন্ট করতে গিয়ে আপনি অনেক অঞ্চলে ঘুরে বেড়ান, সেখানে কি কোনো বিপদের মুখে পড়তে হয়েছে কিনা? না, আমার কাছে খুব ভালো লাগে, বুঝছেন। মানে আমাকে অনেকে কমেন্ট তো করবেই, ভালো খারাপ মিলেই তো আসলে জীবন। তো আমার কাছে অনলাইনে আমি অনেকের কমেন্ট পড়ে থাকি, যেগুলো বেশি ভালো কমেন্টও পাই না, খুব ভালো কমেন্টই বেশি পাই আমি বলবো, খুব খারাপ কমেন্ট খুবই কম পাই। মানুষ তো আসলে অনেক রকমেরই হয়, যাই হোক। কিন্তু আমি যেগুলো জায়গাতে যেয়ে থাকি, যেগুলো এরিয়াতে যেয়ে থাকি, তারা সব আমাকে সাপোর্টই করে, বিকজ আমি সবগুলো কিন্তু ভিলেজ এরিয়াতেই যাই। ভিলেজ এরিয়ার মানুষগুলো কিন্তু খুব বেশি সাদা মনের মানুষ হয়। সো
তো আমাকে সবাই সাপোর্ট করে এবং ভালোবাসেন এবং আমার সাথে ছবি তোলেন, আমার খুব ভালো লাগে সেটা। আচ্ছা, আপনি সব ছেড়ে আঞ্চলিকতা বেছে নিলেন কেন? আসলে আমি আঞ্চলিক ভাষায় যখন কথা বলে আমার নিজে থেকেও একটা ভালো লাগে, মানে শান্তি ফিল করি যে আমার এলাকার ভাষায় কথা বলছি। আমি আমার মানে আমি যেখানে যাই না কারণ আমার এলাকাকে আমি ভুলতে পারি না, তো সেখান থেকে বলতে পারেন যে এলাকার কিছু একটা তুলে ধরি যেটা আমার ভাষা দিয়ে মানে আমি বের করি যে না আমার এলাকার ভাষা দিয়ে আমি তুলে ধরি, আর সবাই আমার এলাকাকে আরেকটি- খুব পছন্দ করেন। এক কথায় এই আরেকটি জন্যই প্রশ্ন ছিল এটাতে যে হচ্ছে আপনার view বেশি হয় আমার, বুঝছেন, মানে অন্য ভাষায় যখন আমি কথা বলি নওগাঁর তখন- দর্শকদের কেমন সাড়া পাচ্ছেন? হ্যাঁ খুব ভালো, মানে তারা আপনারা সবাই তো আপনারা তো সবাই নওগাঁর, আপনারা আমাকে সাপোর্ট করছেন বলেই কিন্তু আমি এত দূর, এবং সবাই নওগাঁর মানুষরা সবাই আমাকে ভালোবাসেন এবং অনেক বেশি ভিউ হয় বলেই কিন্তু আমি আজকে এখানে আপনাদের সবার পরিচিত শাকিরা। আচ্ছা, ব্যক্তি শাকিরা সম্পর্কে দর্শকদের আসলে অনেক কৌতূহল আছে, বিশেষ করে আপনি কোথায় পড়াশোনা করেছেন বা এই বিষয়ে যদি একটু ধারণা দিতেন। আচ্ছা, আমি হচ্ছে স্কুল আমার ছিল নওগাঁ গভর্নমেন্ট গার্লস স্কুল, আর কলেজ ছিল হচ্ছে আমার ঢাকা সিটি কলেজ, আর ভার্সিটি ছিল আমি নর্থ সাউথে ভর্তি হয়েছিলাম, বাট আমি কন্টিনিউ করিনি। আমি চায়নাতে এয়ার ট্রাফিক কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং হিসেবে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এক কথায় যদি আপনার কাছে জানতে চাই তাহলে আপনার ফিউচার প্ল্যান একজন বিজনেসম্যান। আমার বিজনেস ওমেন হয় এক্স্যাক্টলি, আচ্ছা। বিকজ আমার মা হচ্ছে একটা বিজনেস ওমেন এবং সে আমার আইডল, দ্যাটস ওয়াই আমি ওই পথে আগাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আচ্ছা, আপনার পুরো নাম কি? আমার নাম হচ্ছে শাকিরা মুস্তারি বর্ণা। এই যে দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কিনা সিঙ্গেল? দর্শকের উদ্দেশ্যে মেসেজ হচ্ছে এটাই যে আমাকে বেশি সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন। আপনাদের এইরকম যে সাপোর্ট আমি এটা সামনের দিকেও দেখতে চাই, এভাবে ভালোবেসে যাবেন, এভাবে সাপোর্ট করে যাবেন, তাহলে আমি হয়তো বা একদিন স্টার শাকিরা হয়ে উঠবো। দর্শক আপনাকে কোথায় কোথায় খুঁজে পাবে? আমি আমার পেজ সবাই ফলো করবেন শাকিরাস টাইমসে। আমি সবাইকে যাওয়ার আগের দিন বলে দিই লোকেশন কোথায় কোথায় যাচ্ছি, সো আমার পেজটা ইনশাল্লাহ ফলো করলে সবাই জানতে পারবেন আমি কোথায় কোথায় ঘুরছি। জি, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।